হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য মম অ্যান্ড ডুগু শো। তো লাস্ট ব্লগেতে কিন্তু আমি বলেইছিলাম তোমাদেরকে যে ডুগুর বার্থডের পরে আমরা ঘুরতে যাচ্ছি। তো আজকে সেই নিয়েই ব্লগটা স্টার্ট করলাম। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা কিন্তু তোমরা দেখতে থাকো। তো এখন রাত্রির বাজে দেখো 10টা, আমাদের ফ্লাইট হচ্ছে 12:30টার সময়। তো আমরা বেরিয়ে পড়েছি তিনজনে ওলা করে। আর মানে একটা মুহূর্তের জন্য যেন মনে হচ্ছিল যে আমরা ফ্লাইটটা প্রায় মিসই করে ফেলবো, কেন বেলঘড়ি এক্সপ্রেসে একটা রাস্তা ভেঙে এমনই ট্রাফিক হয়ে গেছিলো ওখানে যে প্রচণ্ড আমাদের লেট হয়ে গেছিলো। তো যাই হোক, ভালোই আমরা পৌঁছে গেলাম। দেখো দেখা যাচ্ছে এয়ারপোর্ট, আর আমরা চলে এলাম কিন্তু 4 নম্বর গেটে। আর দেখো এখানে টিকিট চেকিংয়ের ওখানেও কি লাইনটাই না পড়েছে। তো যাই হোক, আমাদের সব কাজই হয়ে গেছিলো টাইমের মধ্যে। তাও যেটুকু সময় আগে আসতে হয় আমরা সেইভাবে আসতে পারিনি বলে প্রথমে একটু টেনশন হচ্ছিল। আর দেখো এই হচ্ছে আমার এয়ারপোর্ট আউটফিট, কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ডুগুর যেহেতু এটা সেকেন্ড ইন্টারন্যাশনাল ট্রিপ, ও কিন্তু খুব এক্সাইটেড। আর দেখো ও তো কনস্ট্যান্ট বকবক করেই যাচ্ছে, এটা কি ওটা কি সেটা কি। তো চলো ভেতরে ঢুকে আমরা যা যা প্রসিডিওর আছে আগে সেগুলোকে কমপ্লিট করে ফেলি। এখানে একটা কাণ্ড হয়েছে, দেখো ডুগু যে স্পাইডারম্যানটা নিয়ে এসেছিল হাতে রাখবে বলে, ওটা এখানে লাগেজ চেকিংয়ের জন্য রেখেছিল। তো রেখে দেওয়ার পরে ওরও আর হাতে যে স্পাইডারম্যানটা নিয়ে আমি খেয়াল করিনি। আর তারপরে কিন্তু স্পাইডারম্যানটা ওখানে রেখেই আমরা ইমিগ্রেশন করে ভেতরে ঢুকে গেছি। তো এই কারণে কিন্তু আর স্পাইডারম্যানটা ও পাইনি। আর তার সাথে ও আর একটাও দেখো ছোট্ট টয়েস নিয়ে গেছিলো, যেটা নিয়ে কিন্তু ও অনেকটা টাইম খেলেছে। আবার কিছু কিছু টাইম ও এয়ারপোর্টের ভেতরে পুরো দৌড়ঝাঁপ করেছে, দুবার পড়েও গেছে। তো সেরকম কিছু লাগে টাগেনি। তো দেখো এরকমভাবে কিন্তু ও খেলাধুলা করছিল। ফাইনালি কিন্তু আমাদের লাগেজ চেকিং ইমিগ্রেশন সব কমপ্লিট। তো এবার ওয়েট করছি ফ্লাইটের জন্য। এখন বাজে হচ্ছে 11:20। তো 12:30টায় ফ্লাইট। আর এই যে ডুগুকে দেখো, ডুগু সে হাই। কোথায় যাচ্ছ বলে দাও? থাইল্যান্ড। তো থাইল্যান্ড যাচ্ছে ডুগুর, কিন্তু এটা ফার্স্ট টাইম থাইল্যান্ডে। আর আমাদের থাইল্যান্ড 3বার হয়ে গেছে। এর আগেরবারে ফুকেত ক্রাবি করেছিলাম, তার আগে ব্যাংকক পাটায়া করেছিলাম, আগের ব্যাংকক পাটায়া। তো যাই হোক, ফ্লাইটে উঠবো, ডুগুকে খাইয়ে দাইয়ে নিয়ে তো চলে এসেছি। আর এই হচ্ছে আজকে আমার এয়ারপোর্ট আউটফিট। তো দেখো, তো চলো আজকে এয়ারপোর্ট থেকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, একদম হোটেল যাওয়া অবধি। জার্নি তো খুব কম টাইমের, 2.5 ঘন্টা। বাট হোটেলে যাওয়া আর থাইল্যান্ডে সব জায়গায় চেক ইনও হয় 2টোর সময় দুপুরবেলা। তো একটুখানি আর যাওয়ার আগে থেকেই আমার ঠান্ডা লেগেছিল। এখন বুঝতে পারছি মানে আরও গলার অবস্থাটা আরোই খারাপ হয়ে গেছে, যে কারণে এর আগেও আমার একটু ভিডিও দিতে অসুবিধা হচ্ছিল, কথা বলতে পারছিলাম না বলে। তো দেখো গলা কিন্তু আমার আবার বসে গেছে, কেন ঠান্ডা গরম এই ওয়েদার, এখন আবার এই ঘুরতে যাওয়া ঠান্ডা গরম। তো এই করে করে কিন্তু গলার একেবারেই 12টা 5 বেজে গেছে। তো এখানে ডুগু 1 ঘন্টা এক জায়গায় বসে থাকার পরে কিছুতেই আর থাকতে চাইছে না। তার মধ্যে 12:30টার ফ্লাইটটা এসেছে 12:30টার সময়। তারপরে রেডি করে ফ্লাইট মানে টেক অফ করতে করতে 1:03 কিন্তু আমাদের ফ্লাইটটা ছেড়েছিল। তো দেখো আমরা চলে যাচ্ছি। আর ডুগুর চোখে তো এখনও অবধি একটুও ঘুম নেই। আর আমার এটাই টেনশন হচ্ছে যে ও যে টাইমে দুবাই গেছিলো ওই টাইমে অনেকটাই ছোট ছিল, হয়তো সেরকম কিছু বোঝেনি। বাট এবারে কাঁদবে কি না, বা বমি হবে নাকি, বা কানে ব্যথা হবে নাকি, এটা নিয়ে একটু কিন্তু টেনশনে ছিলাম। আর বাচ্চা নিয়ে যখনই তোমরা ফ্লাইটে ট্রাভেল করবে অবশ্যই সাথে চিউয়েবল কোনো ফুড নেবে। যখন ধরো টেক অফ বা ল্যান্ডিংয়ের টাইমে যদি তোমরা ওই খাবারগুলো বাচ্চাকে দাও না, তাহলে বাচ্চা যখন চিউ করবে তখন কিন্তু ওদের সেই কান বন্ধর ব্যাপারটা ফিল করবে না। তো এই কারণে তোমরা জলও খাওয়াতে পারো, বা যে বাচ্চা ব্রেস্ট ফিড করে তাদেরকে তোমরা ব্রেস্ট ফিড করাতে পারো। তো এইভাবে তাদের মুখটা যদি আমরা চালাই তাহলে কিন্তু কান ব্যথাটা সেইভাবে হয় না।
আর ফ্লাইট ওঠার সাথে সাথেও কিন্তু দেখো ডুগু একেবারেই ঘুমিয়ে পড়েছে। আমার পায়ের মধ্যে মাথা রেখে ওর পাপার গায়ে পা রেখে কিন্তু ও পুরো দমে ঘুমাচ্ছে। আর এইভাবেই কিন্তু 2.5 ঘন্টা দেখতে দেখতে কেটে গেল। আমরাও একটু ঘুমালাম জাগলাম, এই করে করে কিন্তু একেবারে পৌঁছে গেলাম ব্যাংকক ডন মিউং এয়ারপোর্ট। আর এখন কিন্তু থাইল্যান্ডে বাজে তখন দেখো 4টের সময়, একেবারেই ভোর রাত। তো খুবই ভাল লাগছিল। আর যেহেতু ফ্লাইটটা একটু দূরে ছিল তাই বাসে করে কিন্তু আবার এয়ারপোর্ট অবধি আমাদের যেতে হয়েছিল। তো এখানেও দেখো ডুগু একেবারেই মানে কি বলবো খুবই আনন্দ করছে, ঘুমের কোনো রে নেই। ও গাড়িতে ঘুমিয়েছে, তারপরে তোমাদের ফ্লাইটে ঘুমিয়েছে। তো এই করে করে অল্প অল্প ঘুমাতে ঘুমাতে কিন্তু প্রায় চলে গেছে। তো যাই হোক, মুখটা দেখলেই বুঝতে পারবে যে একেবারেই কাঁচা ঘুম ভাঙিয়ে কিন্তু ওকে নামানো হয়েছে। আর তারপরে দেখো এয়ারপোর্টে ঢুকেই কিন্তু আমাদের ওইখানে ফাস্ট ট্র্যাক ভিসা করাতে হলো। আর এখন কিন্তু থাইল্যান্ডেতে ভিসাটা ফ্রি আছে 10th মে অবধি। এই বছরের 10th মে অবধি কিন্তু থাইল্যান্ডে ভিসাটা ফ্রি আছে। বাট যে 200 বাট দিতে হয় সেটা কিন্তু হচ্ছে তোমার ফাস্ট ট্র্যাকের জন্য, ওটায় কোনো লাইন পড়ে না। তো যাই হোক, এর আগেও আমি এসেছি এখানে, দেখেছি কিন্তু অনেক জেরক্স লাগে, ফটোকপি লাগে, বাট এবারে কিন্তু সেরকম কিছুই লাগেনি, মানে কিছুই লাগেনি। ওরা বললো আফটার কোভিড সেরকম আর কিছু ডকুমেন্টস নেওয়া হচ্ছে না। তো এইদিকে দেখো আমাদের যে গাড়ি বুকিং ছিল সেই গাড়িও কিন্তু চলে এসেছে। তো আমরা এই গাড়িতে উঠেই কিন্তু এবার চলে যাব পাটায়ার উদ্দেশ্যে। তো এখান থেকে ব্যাংকক ডন মিউং এয়ারপোর্ট থেকে পাটায়ার কিন্তু যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। এর আগের বার আমরা সুবর্ণভূমিতে ল্যান্ড করেছিলাম। তো সুবর্ণভূমি থেকে পাটায়া যেতে কিন্তু ড্রাইভার বলল যে ওটা লাগে 1.5 ঘন্টা মতো। বাট ডন মিউং থেকে আবার সুবর্ণভূমি যেহেতু 50 কিলোমিটার, তো এই কারণে কিন্তু প্রায় 2 ঘন্টা মতো টাইম লাগবে। আর রাস্তার দৃশ্যও কিন্তু খুব সুন্দর ছিল। জাস্ট ভোর হচ্ছে এরকম একটা সময়, তো খুবই কিন্তু ভাল লাগছিল। জাস্ট ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে। সিটি কিন্তু আমরা অনেকক্ষণ আগেই ছেড়ে দিয়েছি। তো এবার কিন্তু আমরা পাটায়াতে প্রায় এসে গেছি, আর 20-22 কিলোমিটার মতো বাকি আছে। তো দেখো কত সুন্দর লাগছে, যেমন রাস্তা তেমন আকাশ তেমন চারপাশটা। তো দেখো গাড়িতে কিন্তু ডুগু আবার ঘুমিয়ে পড়েছে। ওকে একটু সকালবেলা কেক দিয়েছিলাম, তো ও কিন্তু কেক খেয়ে দেখো রীতিমতো আবার ঘুমাচ্ছে। তো দেখো আমরা এবার কিন্তু হোটেলে চলে এলাম। আর হোটেলের কিন্তু একটা সম্পূর্ণ ভিডিও, কেমন হোটেল, কীরকম কোথায় কি আছে না আছে তা নিয়ে কিন্তু আমি এর পরে একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আর সত্যিই কিন্তু হোটেলটা খুবই নিট অ্যান্ড ক্লিন, আর স্টাফেদের বিহেভিয়ারও খুব ভালো। কেন আমি এর আগেও যখন ব্যাংকক পাটায়া এসেছিলাম সেম হোটেলেই ছিলাম, আবার এখনও কিন্তু ওই হোটেলেই রয়েছি। তো খুবই সুন্দর। আমি আজকে তোমাদের শুধুমাত্র রুম ট্যুরটা দিয়ে দেব, তারপরে কিন্তু আমি নেক্সট ব্লগেতে তোমাদের সাথে পুরো হোটেলটাই দেখিয়ে দেবো। আর পাটায়ার একদম প্রপার প্লেসে থাকতে হলে এই হোটেলে পার ডে কত টাকা ভাড়া পড়ছে না পড়ছে সব কিছুই কিন্তু আমি ওই নেক্সট যে ব্লগটা থাকবে হোটেল সংক্রান্ত, তো সেটার মধ্যে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। মানে একেবারে বিচ ফ্রন্টে এত সুন্দর হোটেল এত কম দামে কিন্তু সত্যিই পাওয়া যায় না। আর সত্যি সব ফেসিলিটিও কিন্তু তোমরা হোটেল থেকেই পেয়ে যাবে। তো দেখো এই ছিল কিন্তু রুম, আর একেবারেই কিন্তু মানে দুটো সাইড পুরো 360 ডিগ্রি একদম প্যানোরামিক ভিউয়ের মতো, খুবই সুন্দর। তো দেখো তোমাদের রুমটা কেমন লাগছে। পাটায়া সিটির যে সাইন দেখো সেটা কিন্তু একেবারেই ঘরে বসে দেখা যাচ্ছে, তার মানে কতটা কাছে বিচের সেটা কিন্তু আশা করি তোমরা দেখলে বুঝতেই পারছো। আর এটা হচ্ছে দেখো আর একটা সাইডের উইন্ডো, জাস্ট তোমরা ভিউটা দেখো যে কতটা সুন্দর।
আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগলে পরে তোমরা আমার পরবর্তী যে ব্লগগুলো ট্রিপের সেগুলো আশা করব দেখবে। তো সেই ব্লগে কিন্তু আমি তোমাদেরকে এই হোটেলের ওপরে যে কিচেন বা স্কাই বার যে সেটা থেকে যে ভিউটা, সেই অস্বাভাবিক সৌন্দর্য কিন্তু আমি তোমাদের কাছে তুলে ধরবো সেই ব্লগেতে। তো দেখো আমরা ওই যে পাটায়া সিটি যে সাইন তোমাদের হোটেল থেকে দেখালাম সেখানে কিন্তু চলে এসেছি একটু বিকেলবেলা, কেন খুব টায়ার্ড ছিলাম আজকে, আর দূরে কোথাও যাইনি। একটা গাড়ি নিয়ে কিন্তু আমরা চলে এলাম ওই পাটায়া সিটি সাইনের যে এটা কিন্তু একটা ভিউ পয়েন্টই বলতে পারো। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর। ডুগু এখানে অনেকক্ষণ একটু খেললো, তো খেলে টেলে কিন্তু আমরা চলে গেলাম ম্যাকডোনাল্ডসে, আর ওখানে কিছু খেয়ে কিন্তু আজকে আমরা আবার হোটেলে ফিরে এলাম। তো আজকে কিন্তু আমরা সেরকম আর কোনো প্ল্যান রাখিনি, কেন সবাই খুবই টায়ার্ড, সঙ্গে একদম ছোট বাচ্চা আছে, সে সারাটা রাত জার্নি করে সেও কিন্তু খুবই টায়ার্ড। তো তাই ফিরে যাচ্ছি কিন্তু আবার হোটেলে। তো আশা করব এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তো এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, কেন নিত্য নতুন ব্লগ কিন্তু তোমাদের সামনে খুব শিগগিরই চলে আসছে। তো বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।